ওহে বন্ধু, রমজান মাস চলে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসলে তার সাহাবায়ে-কেরামকে বলতেন, হে আমার সাহাবাগণ, তোমাদের সমস্ত কাজ থেকে তোমরা ফারিগ হয়ে এই রমজান মাসে বেশি বেশি আমল করো, এই রমজান মাসে বেশি বেশি আমল করো। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর আমি রোজাকে ফরজ করেছি, অতএব তোমরা রোজা পালন করো, দিনভর রোজা রাখো, আর রাত হলে তারাবি নামাজ আদায় করো, সাহারি খাও। এটা হলো রমজান মাসের সবচেয়ে বড় ইবাদত। আর অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস হলো কোরআন নাযিলের মাস, রমজান মাস হলো গুনাহ মাফের মাস, রমজান মাস হলো জাহান্নাম থেকে বাঁচার একটি মাস। অতএব আসুন এই রমজান মাসকে ওসিলা করে আমরা আমাদের গুনাহ সময়কে মাফ করে নেই। আর যে ব্যক্তি রমজান মাসকে পাইল আর তার গুনাহ মাফ করাইতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ নাই, তার মতো হতভাগা আর কেউ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং বললেন, ওহে আল্লাহর নবী, আপনার বান্দাদের মধ্যে যারা রমজান মাসকে পাইল আর এই রমজান মাসে তার গুনাহ মাফ করাইতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ নাই, তার উপর আল্লাহ তাআলার লানত। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমিন।